মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। ইনশাআল্লাহ এটাও নিয়ত করে নিই যতক্ষণ বয়ান শেষ হবে না, সালাতু সালাম হয়ে যাবে না, অতক্ষণ পর্যন্ত আমরা কেউ বয়ান থেকে উঠব না ইনশাআল্লাহ। তো প্লিজ ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার যে বান্দা যত অধিক পরিমাণে আমার উপর দুরূদ শরীফ পাঠকারী হবে, কাল কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরা একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা বয়ানের মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য হাসিল করেছি। যদি সম্ভব হয় নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল এর দ্বীনি ইলম অর্জন করার নিয়তে বয়ানের যে বিষয়গুলো আমার আপনার জন্য জরুরত, সেগুলো শুধু কান দিয়ে নয় বাস দিল দিয়ে শ্রবণ করার চেষ্টা করি। প্রিয় ইসলামী ভাইরা, আজকে বয়ানের বিষয় হচ্ছে কবর কি পেহেলি রাত। প্রিয় ইসলামী ভাইরা, কবর কি পেহেলি রাত অর্থাৎ কবরের প্রথম রজনী। হে প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকানে রসুল, হে গোলামে মুস্তাফা, যে আমরা হয়তো আল্লাহ তাআলার পানা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে হয়তো অনেকেই বিয়ের প্রথম রাত কাটিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে ওই রাতের কথা বলতে চাচ্ছি যেই রাত এখনো আমার আপনার সামনে আসে নাই, যেই রাতের সম্মুখীন এখনো আমি আপনি হই নাই। প্রিয় ইসলামী ভাইরা, ওই রাতের কথা বলছি না যেই রাত আমার আপনার কাছ থেকে আরামে অতিবাহিত হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে ওই রাতের দিকে আহ্বান করতেছি, ওই রাতের কথা বলতে চেষ্টা করতেছি যেই রাত আমাকে আপনাকে জমিনের নিচে অতিবাহিত করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, বান্দা যেই রাতের ব্যাপারে উদাসীন রয়েছে, আর বান্দা এমনও অনেক রাত দুনিয়ার জমিনের মধ্যে অতিবাহিত করেছে আরামের মধ্য দিয়ে, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার নাফরমানির মধ্য দিয়ে। এমনও তো আছে অনেক আল্লাহ তাআলার পানা গায়ে হলুদের রাতকে অতিবাহিত করে নিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ওই রাত অতিবাহিত করেছে তাকেও কবরের প্রথম রাত অতিবাহিত করতে হবে। আর প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার যে বান্দা দুনিয়ার হাজারো লাখো নিয়ামতের অধিকারী হয়েছে আর ওই রাতকে বরণ করে নিয়েছে, আল্লাহ তাআলার ওই বান্দাকেও কবরের প্রথম রজনীতে পদার্পণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, এখনো আমার আপনার কাছে ওই রাত আসে নাই। কেউ আমি আপনি ওই রাত থেকে পলায়ন করার কোনো সুযোগ কোনো বান্দার কাছে নাই। সে দুনিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা হোক, সে দুনিয়ার সম্পদশালী ব্যক্তিত্ব হোক, আর সে দুনিয়ার যে কোনো স্তরে তার অবস্থান হোক না কেন, প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেক আল্লাহ তাআলার বান্দাকে কবরের প্রথম রজনী অতিবাহিত করতে হবে। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কবরের প্রথম রজনী আমার কেমন হবে চিন্তা করেছি কখনো? প্রিয় ইসলামী ভাইরা, অনেকে তো কল্পনা করে আমার বিয়ের প্রথম রজনী কেমন হবে এটা নিয়ে টেনশন আছে। প্রিয় ইসলামী ভাইরা, আর আমার কবরের প্রথম রজনী কেমন হবে এই চিন্তা কি গোলামে মুস্তাফার মাথায় আসে না? আসা দরকার। যদি কবরের প্রথম রজনী কারো আসবে এটা যদি কোনো বান্দা উপলব্ধি করতে পারে, তাহলে সে কখনো দুনিয়ার জমিনের মধ্যে অহংকার ভাবে চলতে পারে না।
যার মাথায় কবরের প্রথম রজনীর চিন্তা আসবে সে গোলামে মুস্তাফা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। যেই বান্দার কবরের প্রথম রজনীর ব্যাপারে খেয়াল আসবে সে কখনো দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান এর উপর জুলুম করতে পারে না। আর আল্লাহ তাআলার যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অহংকারের সাথে চলতেছে, ইসলামী ভাইরা, তার মাথায় যদি কবরের রজনীর কথা স্মরণে আসতো সে কখনো সেই অহংকারী ভাব দেখাতে পারতো না। তাই প্রিয় ইসলামী ভাইরা, আজকে দাওয়াতে ইসলামের ইজতিমায়ে জিকির ও নাত মেহফিলের মধ্যে আজকে আসার সুযোগ পেয়েছি। প্রত্যেক আউলিয়ায়ে কামিলিন আল্লাহ তাআলার নেক বান্দাগণ গোলামে মুস্তাফাদেরকে, আল্লাহ তাআলার উম্মতদেরকে খৌফে হুদার দিকে আহ্বান করত, আল্লাহ তাআলার ভয়ের দিকে আহ্বান করত, ইশকে রাসূলের দিকে আহ্বান করত। আজকে আমরা যারা এসেছি হয়তো আমাদের দিলের মধ্যে খৌফে হুদা, কে বলে খৌফে হুদা? আমরা এমন হয়ে গিয়েছি ভাই আমার শক্তি, আমার যৌবনকাল, আমার সামর্থ্য, আমার ক্ষমতা, এগুলো কোনো কিছুই স্থায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে নেই। আর আল্লাহ তাআলার ভয় প্রত্যেক বান্দার দিলে থাকা দরকার। আর আমাকে আপনাকে যে ব্যক্তি ধন এবং সম্পদের অধিকারী হবে তাকেও কবরের প্রথম রজনী অতিবাহিত করতে হবে। আর প্রিয় ইসলামী ভাইরা, যদি আল্লাহ তাআলার কোন বান্দা দুনিয়ার কোন উচ্চ মকামে উচ্চ পদমর্যাদার মধ্যে অধিষ্ঠিত হয়ে যায়, হ্যাঁ ভাই আপনাকে বলছি, আপনাকে ওই কবরের প্রথম রাত অতিবাহিত করতে হবে। দুনিয়ার কোন বান্দা যদি নিম্ন শ্রেণীর মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে, আমি ভাই আপনাকেও বলছি আপনাকে ওই কবরের প্রথম রাত অতিবাহিত করতে হবে। হে ভাই, আমরা যারা পড়াশোনার মধ্যে ব্যস্ত, প্রিয় ইসলামী ভাইরা, ওই ভাই আপনাকে বলছি আপনাকে ওই কবরের প্রথম রজনী অতিবাহিত করতে হবে। হে মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আপনাকেও আমি বলবো আপনার জন্য কবরের প্রথম রজনী অপেক্ষমান, এটা প্রত্যেক বান্দাকে অতিবাহিত করতে হবে। এই প্রথম রজনী অতিবাহিত করা ছাড়া বান্দার কোনো আর রাস্তা ওয়ে নাই। আসুন এই ব্যাপারে কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা উল্লেখ রয়েছে। আসুন জলিলুল কদর তাবেঈ হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেকেই উনার মুবারক নাম শ্রবণ করেছি, শুনেছি। এই জলিলুল কদর তাবেঈ হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বর্ণনা দিচ্ছেন এইভাবে। ইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ঘরের সামনে একটি জানাজা অর্থাৎ লাশ কাটিয়া বহন করে ইনার ঘরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, আমি যখন দেখলাম আমার ঘরের সামনে ওই মরদেহকে কি করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, আর আমিও ওই মরদেহের পিছনে পিছনে হাঁটা শুরু করেছি কিছু নসিহত, শিক্ষা, উপদেশ হাসিল করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের জন্য এটা অনেক বড় আফসোসের বিষয়, আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় যে আমিও মুসলমান আর আমাদের আগেকার বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহুস সালাম ইনারাও আবার নবীর উম্মত ছিল, কিন্তু ইনাদের মধ্যে ফিকিরে আখিরাতের টেনশন কেমন পরিমাণে ছিল। আজকে আমরা যারা গোলামে মুস্তাফা, আমাদের কাছে ফিকিরে আখিরাত নাই, আমাদের কাছে আখিরাতের টেনশন নাই, আমাদের কাছে পরকালের টেনশন নাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি হয়তো টেনশন করেন আর না করেন, আপনাকে ওই পরীক্ষায় অবশ্যই দিতে হবে। যে পরীক্ষা আমাকে মৃত্যুর সময় দেওয়া লাগবে, যে পরীক্ষা আমাকে কবরের মধ্যে দেওয়া লাগবে, যে পরীক্ষা আমাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে, যে পরীক্ষা আমাকে পুলসিরাতের পারে দিতে হবে, যে পরীক্ষা বান্দাকে কাল হাউজে কাউসারের পারে দিতে হবে, যে পরীক্ষা বান্দাকে মিজানের পাল্লায় দিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমি টেনশন করি আর না করি, আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, এটা বান্দাকে অবশ্যই এই ক্ষেত্রগুলো, এই পর্যায়গুলো অতিক্রম করতেই হবে। আর প্রিয় ইসলামী ভাইরা, আগেকার বুজুর্গানে দিনের টেনশন কেমন ছিল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি ওই মরদেহের পিছনে পিছনে কি করলাম, হাঁটা শুরু করে দিলাম। আর আমিও যখন কিছু দূর গেলাম তখন দেখতেছি ওই মরদেহের পিছনে একটি ছোট্ট মাদানী মুন্নি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম ওই মরদেহের পিছনে একটি ছোট্ট মাদানী মুন্নি মেয়ে অজুর নয়নে কান্না করা আরম্ভ করে দিয়েছে। কান্না করতে করতে ওই মরদেহের পিছনে পিছনে দৌড়ে যাচ্ছে। ইনি বলছেন, অর্থাৎ ওই ছোট্ট মাদানী মুন্নিটি আরজ করতে, হে আব্বাজান, আজ আমার উপর এমন সময় এসেছে যা ইতিপূর্বে কখনো আসে। প্রিয় ইসলামী ভাইরা, কে বলতেছে? মেয়ে ইনার পিতার
মরদেহের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে বলতেছে, হে আব্বাজান, আজকে আমার কাছে ওই সময় এসে গেছে যা এর আগে আর কখনো আসেনি। প্রিয় ইসলামী ভাইরা, এইভাবে ওই ছোট্ট মাদানী মুন্নিটি চিৎকার করতেছে আর নিজের পিতাকে এইভাবে বলে আহ্বান জানাচ্ছে, হে আব্বাজান, হে আব্বাজান, আজকে আমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছি, আগে কখনো এই পরিস্থিতির সম্মুখীন হয়নি। প্রিয় ইসলামী ভাইরা, ছোট্ট মাদানী মুন্নি এইভাবে নিজের পিতার মরদেহের পাশে কাটিয়ার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে এইভাবে আরজ করে যাচ্ছে। আর হযরতে সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ওই বেটি, ওই মাদানী মুন্নির মাথার উপর হাত রেখে, হে বেটি, তোমার উপর নয়, তোমার উপর নয়, তোমার বাবার উপর আজকে এই সময় চলে এসেছে যা আগে আর কখনো আসেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু নিজের জেহেনের মধ্যে তো বুঝেনি যে আজকে আমি আপনি হয়তো অনেকেই অনেক লাশের পিছনে খাটিয়া বহন করে চলে গিয়েছি। কোনো নসিহত কি আমার অর্জিত হয়েছে? এখান থেকে কোনো শিক্ষার মাদানী ফুল কি আমি আপনি রিসিভ করেছি? না। কিসের দরকার যে আমি তো মারা যাব না, ইনি না গিয়েছে, আমাদের টেনশন হচ্ছে এটা। কিন্তু আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি যারা, ইনাদের চিন্তা হচ্ছে ইনি তো যাচ্ছে, অতি শীঘ্রই আমাকেও যেতে হবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এইভাবে আরজ করতেছে, ওই মাদানী মুন্নিটিকে এইভাবে বলতেছে, তুমি তোমার আব্বাজানকে এটা বলো, হে আব্বাজান, হে আমার আব্বাজান, আজকে আপনার কাছে এমন সময় এসেছে যা আগে আর কখনো আসেনি। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আমার আপনার কাছে ওই মুহূর্ত আসবে যেই মুহূর্ত আমার আপনার কাছে কখনো আমি আপনি আসে নাই। এরপরে ইনি ইরশাদ করতেছেন, এইভাবে যখন শিখিয়ে দিল তখন ইনি বলল, হে আমার আব্বাজান, আজকে আপনার কাছে তো এমন সময় এসেছে যা ইতিপূর্বে আর কখনো আসেনি। তিনি ওই পরের দিন, আরেকদিন পরে এই ছোট্ট মাদানী মুন্নিটিকে দেখলেন, ওই ছোট্ট মেয়েটি কান্না করতে করতে কবরস্থানের দিকে যাচ্ছিল, তার বাবার কবরের দিকে এগিয়ে গেল। আর হযরতে সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, আমিও কিছু শিক্ষা হাসিল করার জন্য ওই ছোট্ট মাদানী মুন্নিটির পিছু নিলাম, তার পিছনে পিছনে আমিও হাঁটা কি করে দিলাম, শুরু করে দিলাম। তখন ইনি আরজ করলো, ওই ছোট্ট মাদানী মুন্নিটিকে আমি দেখলাম, সে তার জুপের আড়ালে চলে গেলেন আর মাদানী মুন্নিটি তার বাবার কবরের মাটির সাথে গাল লাগিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, আর কান্না করতে করতে বলতে লাগলো, হে আব্বাজান, হে আমার আব্বাজান, আপনি কোনো চেরাগ বাতি ছাড়া, কোনো আলো ছাড়া এই কবরের মধ্যে এসে গিয়েছেন। আমি তো আপনার ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখতাম, আজকে আপনার কবরের প্রথম রাত্রিতে আপনার কবরের মধ্যে বাতি কে জ্বালিয়েছে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকে হয়তো আমি আপনি দুনিয়ার মধ্যে সামান্য যদি অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, আমি আপনি অস্থির হয়ে যায়, কি হবে আমার হালত? প্রিয় ইসলামী ভাইরা, সামান্য সময় ঘরে অবস্থান করা কঠিন হয়ে যায়। চিন্তা তো করে দেখি, ওই অন্ধকার কবরে যখন আমাকে আপনাকে দাফন করে দেওয়া হবে, আর যেখানে কোনো আমার আপনার জন্য জানালা থাকবে না, প্রিয় ইসলামী ভাইরা, চারিদিকে মাটির দেওয়াল থাকবে, কোনো ধরনের আলোর ব্যবস্থা থাকবে না, ওই কঠিন মুহূর্তে আমাকে আপনাকে বাতি কে জ্বালিয়ে দিবে? প্রিয় ইসলামী ভাইরা, আসলে আমাকে আপনাকে একদিন অবশ্যই অবশ্যই ওই অন্ধকার কবরের মুখোমুখি হতে হবে, আর ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে নামিয়ে দেওয়া হবে। আর প্রিয় ইসলামী ভাইরা, এটা দিনের আলোর মতো সত্য। আমার আপনার সুখের সামনে আমার আপনার হাজারো হাজারো পরিচিত ব্যক্তি ওই অন্ধকার কবরে চলে গিয়েছে, এরপরও আমি আপনি কোনো নসিহত, এরপরও আমি আপনি আমার জিন্দগির জন্য কোনো উপদেশ কেনই বা হাসিল করে নি নাই। প্রিয় ইসলামী ভাইরা, এটা আমার আপনার জন্য আফসোস। আর একটু চিন্তা করে দেখি, ওই ছোট্ট মাদানী মুন্নি, ওই ছোট্ট মেয়ে, এর আব্বাজান এর কবরের মধ্যে গাল লাগিয়ে দিয়ে আরজ করতেছে, হে আমার আব্বাজান, হে আমার আব্বাজান, কাল রাতে তো আমি আপনার জন্য বিছানা বিছিয়ে দিয়েছিলাম, আপনি যখন ঘরের মধ্যে ছিলেন আমি আপনার জন্য আপনার ঘরের বিছানাকে বিছিয়ে দিয়েছিলাম, আজকে এই রাতে আপনার কবরের প্রথম রজনীতে আপনার জন্য বিছানা কে বিছিয়ে দিয়েছে? আপনার জন্য বিছানা কে বিছিয়ে দিয়েছে?
হে আব্বাজান, আজকের রাতে কবরের আপনার জন্য বিছানা কে বিছিয়ে দিবে? হে আব্বাজান, কাল রাতে আমি আপনার জন্য আপনার ঘরে গিয়ে আপনার হাত পা গুলো টিপে দিয়েছিলাম। আজকের রাতে কবরে আপনাকে আপনার হাত পা গুলো কে টিপে দিবে? হে আব্বাজান, কাল তো ঘরে আমি আপনার জন্য পানি পান করিয়েছিলাম। আপনার যখন তৃষ্ণার্ত ছিলেন, যখন আপনার পিপাসা পেয়েছিল, আপনি যখন ডাক দিয়েছিলেন, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি আর আপনার জন্য পানির পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে কবরে যখন আপনার পিপাসা পেয়েছে, আপনার জন্য কে কবরের মধ্যে পানির পাত্র নিয়ে আসবে? হে আব্বাজান, কাল রাতে তো আপনার চেহারা এবং শরীরের ঘামগুলো আমি মুছে দিয়েছিলাম। আজ রাতে কবরে আপনার ঘামগুলো কে মুছে দিবে? হে আব্বাজান, কাল রাত পর্যন্ত আপনি যখনই আমাকে ডেকেছেন, আমাকে কাছে পেয়েছেন। আজ রাতে কবরে আপনার ডাকে কে সাড়া দিবে? প্লিজ ইসলামী ভাইয়েরা, ঠিক একই মুহূর্ত কবরের প্রথম রজনী আমার আপনার ভাগ্যে জুটবে, আমার আপনার ভাগ্যে আসবে। চিন্তা করে দেখি ওই কঠিন মুহূর্তে আমার আপনার হালত কি হবে? আমি আপনি ওই কঠিন মুহূর্তে কোন পরিস্থিতির শিকার হব? কে আমাকে সাহারা দিবে? কে ওই কঠিন মুহূর্তে আমার আপন হবে? না প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার ভাই কাছে থাকবে না, আমার মা কোনো কাজে আসবে না, বাবা ওই সময় কোনো কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, আমার ওই বন্ধু যে আমাকে আল্লাহ তাআলার বানা নাফরমানির কাজে নিয়ে যেত কোনো কাজে আসবে না। প্রিয় ইসলামী ভাইরা, কিছুই করতে পারবে না। আপনার আমার জিন্দেগি ইউতে শেষ হয়ে যাবে। আপনি আমি যতই এই জিন্দেগি এবং যৌবনের বাহাদুরি দেখাই না কেন, আপনার শক্তি থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না, আপনার হায়াত থাকবে না, আপনার পদমর্যাদা থাকবে না, আপনার ক্ষমতা কোনো কিছুই করতে পারবে না, আপনার মন্ত্রিত্ব কোনো কাজে আসবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনার ব্যবসা আল্লাহ তাআলার পানা কিছুই করতে পারবে না, আপনার চাকরি কিছুই করতে পারবে না, আপনার ঘর, আপনার দৌলত, আপনার ইজ্জত, আপনার সম্মান কোনোটাই ওই কঠিন মুহূর্তে কবরের প্রথম রজনীতে আপনার কিছুই করতে পারবে না। হয়তো আপনার বিয়ের প্রথম রাত্রিতে করতে পেরেছে, কিন্তু কবরের প্রথম রজনীতে কিছুই করতে পারবে না। হয়তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে নতুন কাপড় দিয়ে ঈদের রাতকে সাজিয়েছেন, আপনার খুশির মুহূর্তগুলো সাজিয়েছেন, ঠিক একইভাবে কবরের প্রথম রাত্রি আমাকে আপনাকে সাদা কাপড়ের নতুন পোশাক পরেই কিন্তু ওই কবরের প্রথম রজনীকে অতিবাহিত করার জন্য রওনা দিতে হবে, বাস্তবেই দিতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাকে কে বিছানা বিছিয়ে দিবে? ওই মাটির ঘর, মাটির বিছানা কে আমাকে বিছিয়ে দিবে? প্রিয় ইসলামী ভাইরা, বাস ফিকিরে আকিরাত তো কিছুক্ষণ করি, কেননা আমাদের আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার জমিনের মধ্যে আমরা রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের পরকালের চিন্তা নাই বললেই চলে। ফিকিরে আখিরাত বান্দার কাছে অনেক দূরে সরে গিয়েছে। বান্দা দুনিয়ার মাল দৌলত ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলার বানা ওই অন্ধকার কবরের কঠিন পরিস্থিতির কথা বলে গিয়েছে। আজকে বান্দা দুনিয়ার মহল, দুনিয়ার পরিবেশ, দুনিয়ার ইজ্জত এবং ক্ষমতার লোভ বান্দাকে এমন ভাবে মোহ করে দিয়েছে যে বান্দা কবরের প্রথম রজনীর কথা ভুলে গিয়েছে। বান্দা তাকে যে কাপড়ের পোশাক পরিধান করা হবে সেটা তার স্মরণে নাই, তার চিন্তার মধ্যে নাই, জেহেন থেকে দূরে সরে গিয়েছে। তো ভাই আসুন, তো দাওয়াত ইসলামের কাজ এটা যে আমি আপনি ফিকিরে আখিরাতের মধ্যে মশগুল হয়ে যাই। আর আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হওয়ার উত্তম মাধ্যম হচ্ছে, আউলিয়ায়ে কামিলিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্ব অবস্থায় ফিকিরে আখিরাতের মধ্যে ছিল, সর্ব অবস্থায় পরকালের চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আসুন, ওই ছোট্ট মাদানী মুন্নি ছোট্ট মেয়ে তার আব্বা জানকে যখন এইভাবে বলতেছে, আব্বা জান কাল রাত পর্যন্ত তো আমি আপনার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছিলাম, খাবার আমি পাকিয়ে রাখতাম, আজ আপনার কবরের প্রথম রাতে কে আপনার জন্য খানা পাঠিয়েছে? প্রিয় ইসলামী ভাইরা, কেমন নসিহত! হয়তো শুনতে আমার কাছে সহজ মনে হচ্ছে, একটু চিন্তা করে দেখি, এই ছোট্ট মাদানী মুন্নি ছোট্ট মেয়ে তার পিতাকে তার কবরের মধ্যে আরজ করতেছে, হে আব্বাজান কাল রাতে তো আমি আপনার জন্য খাবার রান্না করে রেখেছিলাম, আপনি তা আহার করেছেন, আজকে কবরের প্রথম রজনীতে আপনার জন্য খাবার কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, গোলামে মুস্তাফার জন্য তো থাকবে। আর যারা আমরা বেআমলির শিকার, যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত, গুনাহের মধ্যে, দুনিয়ার লোভ লালসা হিংসা ফিতনা ফিসাদের মধ্যে লিপ্ত,
কি হবে আমার? ওই কঠিন পরিস্থিতিতে কে আমার সহায় হবে? তো প্লিজ আমি ভাইরা, আসুন হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ছোট্ট মেয়ের ওই করুণ পরিস্থিতি, করুণ কথাগুলো শুনে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জলিলুল কদর তবেই নিজের চোখের পানি ছেড়ে দিলেন, আর ওই ছোট্ট মাদানী মুন্নি মেয়েকে বললেন কাছে এসে, বেটি এইভাবে না, তুমি এইভাবে তোমার আব্বাকে বলো না, তুমি এইভাবে বলো। কিভাবে? হে আব্বাজান, দাফন করার সময় যখন আপনাকে কবরে কি করা হয়েছে, রাখা হয়েছে, তখন আপনার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হয়েছে। প্লিজ আমি ভাইয়েরা, এটা অনেক বড় বুঝার বিষয়। আমাকে আপনাকে যখন কবরে নামানো হবে, আমার চেহারাকে কিবলার দিকে করে দে। দেখবেন প্রত্যেক মুর্দাকে কোন দিকে করে দে? চেহারা কিবলার দিকে করে দে। ওই মাদানী মুন্নিকে বলা হচ্ছে তুমি তোমার আব্বাকে জিজ্ঞেস করো, হে আব্বা জান, কাল রাতে তো আপনাকে কিবলার দিকে করে দাফন করে দেওয়া হয়েছে, আজকে আপনার চেহারা কি কিবলার দিকে আছে না কিবলার দিক থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে? প্লিজ তামি ভাইরা, আমাকে আপনাকেও কিবলার দিকে দাফন করবে, কিন্তু আমার চেহারা কি কিবলার দিকে থাকবে না থাকবে না জানি না। ওই হাসান বসরি শিখিয়ে দিচ্ছে, হে আব্বাজান, আপনাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপনের পোশাক পরিধান করা দেওয়া হয়েছে। আজকে কবরের প্রথম রজনী আপনি অতিবাহিত করেছেন, আপনার পোশাক কি ওই রকম পরিষ্কার আছে না ময়লা যুক্ত হয়ে গিয়েছে? প্লিজ আমি ভাইরা, কবরের প্রথম রজনীতে আমার কাপড় কি ময়লা যুক্ত থাকবে না পরিষ্কার থাকবে কেউ জানি না। এই জন্য তো শায়ের বলতেছে, মোহাম্মদ কি গুলামো কা কাফন মেলা নেহি হতা। প্লিজ আমি ভাইরা, আসলে হাকিকত এটা। শায়ের এইভাবে ইরশাদ ফরমাচ্ছে, আমার নবীর গোলামের কাফন ময়লা হয় না। যারা দুনিয়ার জিন্দেগিকে আমার নবীর নাফরমানির মধ্যে অতিবাহিত করেছে, সুন্নত পরিপন্থী জিন্দেগি অতিবাহিত করেছে, অমুসলিমদের ফ্যাশনকে নিজের জাহিরি হায়াতের মধ্যে প্যাশন হিসাবে নিয়েছে, তার লাইফ স্টাইলকে সাজিয়েছে আল্লাহ তাআলার বানা, কাল ওই কবরের মধ্যে তার কাফন কি কখনো গোলামে মুস্তাফার কাফনের মতো পরিষ্কার থাকবে না? প্লিজ আমি ভাইরা, কি হবে? কাপন কি ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিনা? এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মাদানী মুন্নিকে আরজ করতেছেন, হে আব্বাজান, আপনি এটা আপনার কালকে তো আপনাকে সাদা কাপনের পোশাক দিয়ে দাফন করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ছিল, আজকে কি তেমন আছে? আরো আরজ করতেছে, হে আব্বাজান, কালকে তো আপনার অবয়ব, হাত পা, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, স্বাভাবিকভাবে সাধারণভাবে আপনাকে কবরে নামানো হয়েছে। আপনি তো কবরের প্রথম রাত অতিবাহিত করেছেন, আপনার হাত থেকে কি পা থেকে শরীর থেকে পা কি আলাদা হয়ে গিয়েছে না কালকে যেই রকম দাফন করা হয়েছে সেই রকম আছে? হে প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করে দেখি, আমাকে আপনাকে পরিপূর্ণ অবয়বে দাফন করা হবে, আমাকে আপনাকে পরিপূর্ণ অবয়বে দাফন করা হবে, কিন্তু কবরের প্রথম রজনীতে আমার আপনার শরীর থেকে কি হাত আলাদা হয়ে যাবে কিনা, আমার আপনার পা আমার শরীর থেকে আলাদা হবে কিনা জানি না। প্রিয় ইসলামী ভাইরা, না পরিপূর্ণ ঠিক থাকবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, শুনে রাখুন গোলামে মুস্তাফার জন্য সুসংবাদ, শুনে রাখুন আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য সুসংবাদ, শুনে রাখুন যারা আউলিয়ায়ে কামিলিনের গোলামিকে দুনিয়ার জমিনের মধ্যে মেনে নিয়েছে তাদের জন্য সুসংবাদ। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, তাদের কখনো তাদের শরীর থেকে পা আলাদা হবে না, কখনো তাদের হাত শরীর থেকে আলাদা হবে না, কখনো তাদের চোখ তাদের চুল কখনো বাঁকা হবে না, যেইভাবে দাফন করা হয়েছে সেইভাবে কবরে অবয়বে থাকবে। যদি সে সাচ্চা গোলামে মুস্তাফা হয়ে থাকে, যদি সে সাচ্চা আশিকে রসুল হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, জানি না আমি আপনি আশিকে রসুল হতে পেরেছি কিনা, জানি না আমার আপনার ওই কঠিন পরিস্থিতিতে হালত কেমন হয়, জানি না ওই কঠিন মুহূর্তগুলো আমি আপনি কিভাবে কাটাই। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মেনে তো নি আমাকে কবরের বাসিন্দা হতে হবে, এটা মেনে যায়। আর যে বান্দা এটা মেনে নিবে আমাকে কবরের প্রথম রজনী অতিবাহিত করতে পারবে হবে, কখনো সেই বান্দা মা বাবার নাফরমানি করতে পারে না, কখনো সেই বান্দা জবান দিয়ে তার মাকে তার বাবাকে
আল্লাহ তাআলার পানা উচ্চ আওয়াজে কখনো কথা বলতে পারে না। কখনো সেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কাউকে গালিগালাজ করতে পারে না। যেই বান্দা কবরের প্রথম রজনীর ব্যাপারে সতর্ক থাকবে, সেই কখনো জমিনের মধ্যে তার লাইফ স্টাইলকে আমার নবীর আইডল ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে সাজাতে পারে না। আর যেই বান্দাকে কবরের প্রথম রজনী অতিবাহিত করতে হবে, কি ইসলামী ভাইরা, আপনি বলতে পারেন কেন আমি আমার দুনিয়ার জিন্দেগিকে আমার নবীর সুন্নতে মুবারাকা দিয়ে সাজাবো? হ্যাঁ ইসলামী ভাইরা, কবরে তো আমার আপনার কবরের মধ্যে ওই নুরানি আকা তাশরিফ নিয়ে আসবে। ওই নুরানি নবী আমার আপনার কবরে তাশরিফ নিয়ে আসবে, যেই নুরানি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে আজকে আমি আপনি দুনিয়াতে রয়েছি। অথচ ওই নবীর সুন্নাত পরিপন্থী কাজ করার কারণে, আমল করার কারণে, আল্লাহ তাআলার বানা অমুসলিমদের ফ্যাশন নিজের মধ্যে রিসিভ করার কারণে যদি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি আমার কবরের মধ্যে তাশরিফ নিয়ে আসে আর আমার অবয়ব দেখে যদি এটা বলে দেয় এটা তো আমার আশিকের চেহারা নয়, এটা তো আমার আশিকের চেহারা নয়, মনে হচ্ছে এটা তো আমার দুশমনের চেহারা, এটা বলে যদি একবার প্রিয় হাবিব চেহারা ফিরিয়ে নেয় কোন বান্দার কাছ থেকে, ওই বান্দাকে বাঁচাবে কে? ইসলামী ভাইরা, কে বাঁচাবে আমাকে আপনাকে? যদি আমার নবী একবার উম্মতের কাছ থেকে চেহারা ফিরিয়ে নেয়, একবার ফিরিয়ে নেয়, একবার ফিরিয়ে নেয়, আর ওই বান্দার জন্য আর কোনো সাহারা থাকবে না, ওই বান্দার জন্য আর কোনো উপায় থাকবে না, বাস খতম, দুনিয়ার জিন্দেগি বরবাদ, তার আখিরাতের জিন্দেগি বরবাদ, কবরের জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলার পানা তাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। না তাকে তার মা বাঁচাতে পারবে, না তাকে তার বাবা বাঁচাতে পারবে, না তাকে তার আত্মীয় স্বজন বাঁচাতে পারবে, না তাকে তার প্রতিবেশী বাঁচাতে পারবে, না তাকে তার প্রাণপ্রিয় বন্ধুরা বাঁচাতে পারবে, কেউ বাঁচাতে পারবে না। তাই প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামিকে আমি আপনি মেনে নিয়েছি, ওই নবীর সুন্নাত মোতাবিক চেহারা সজ্জিত করেছি, ওই নবীর সুন্নাত মোতাবিক মাথা সজ্জিত করেছি, ওই নবীর সুন্নাত মোতাবিক নিজের শরীরকে বডিকে সজ্জিত করেছি, আর আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি ওই অন্ধকার কবরে তাশরিফ নিয়ে আসে আর এটা বলে দে এ তো আমার আশিকের চেহারা, এ তো আমার আশিকের রাসূল, এ তো আমার গোলামে মুস্তাফা, দুনিয়ার সারা জিন্দেগি আমার গোলামির উপর অতিবাহিত করেছে, আলহামদুলিল্লাহ তার দুনিয়ার জিন্দেগি কামিয়াব হয়ে গিয়েছে, সাকসেস হয়ে গিয়েছে, তার কবরের জিন্দেগিও সাকসেস, তার কিয়ামতের ভয়াবহতা করুণ পরিস্থিতি থেকেও সে মুক্ত, সে কাল কিয়ামতের পুলসিরাতের পার থেকেও সে আসানির সাথে প্রিয় আকা গোলামকে পার করিয়ে দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না ওই নুরানি নবীর জিন্দেগিকে বাস্তবায়ন করি, আসুন না নিজের মধ্যে নিজের চেহারাকে সজ্জিত করে নি, নিজের হায়াতকে সজ্জিত করে নি, নিজের প্রতিবেশীকে সজ্জিত করে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করা, মাদানী ইনামতের উপর আমল করা, গুনাহ থেকে বেঁচে নিজের জিন্দেগিকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো, দয়া করো হে শাহে